রানীসভা ইউনিয়নের কেন্দ্রীয় জামের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, দেবীপুর সারিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মুস্তাফা কামাল সাহেব রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি ফামা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم كنز الكرم مولى النعم هادي الأمم بشريعته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম দানি শাফা হাশিমিয়া হাফিজি মাদ্রাসা ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানা ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী 17তম বার্ষিক তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকে আমন্ত্রিত মঠবাড়িয়া উপজেলার পৌর বিএনপির সভাপতি দায়িত্বশীল জনাব জসিমউদ্দিন ফরাজি এবং তৎসঙ্গে উপস্থিত রয়েছেন মঠবাড়িয়া উপজেলার ছাত্র দলের সম্মানিত সভাপতি জনাব ফেরদৌস আহমদ মল্লিক সাহেব এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, ছোট ছেলেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, তৎসঙ্গে অত্র মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক বৃন্দ, সকলকে আমি প্রথমে একবার সালাম দিয়েছি। এরপরে আজকে আরেকবার আপনাদেরকে সালাম দিচ্ছি দোয়া নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বৈরী আবহাওয়া আমরা প্রথমে লক্ষ্য করেছিলাম, তার ভিতর থেকে আল্লাহ আবহাওয়াকে পরিবর্তন করে এই একদিন ব্যাপী মাহফিল ময়দানে আমাদেরকে হাজির হওয়ার এবং বক্তা শ্রোতা সকলে মিলে কিছু আলোচনা করার, কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ সুযোগ না দিতেন, বিকালের যে পরিবেশ ছিল, একটা বড় ধরনের বন্যা বৃষ্টিও হইতে কি
পারতো, সম্পূর্ণ মাহফিলটা বন্ধ হয়ে যেতেও পারতো। তার ভিতর থেকে আল্লাহ এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের নেয়ামত না অন্য কিছু? নেয়ামত। সুতরাং নেয়ামতের শুকর মৌখিক হব আলহামদুলিল্লাহ, আর কাজে হব আল্লাহর হুকুমটা মেনে তার নেয়ামতের শুকরটা আদায় করতে হবে। তো আপনাদের কাছে আজকে আমার এখানে আলোচনার সময় হয়েছে 9:30, রাত 9টা প্রায় বেজে গেছে। আধা ঘন্টা সময় আলোচনা করব। আর দ্বিতীয় কথা হলো, যে এলাকায় যে বক্তা যিনি সবসময় থাকেন, ওনার কথা মানুষ বেশি শোনার জন্য আগ্রহ থাকে না। আগ্রহ থাকে ওই এলাকায় যিনি দূর থেকে মেহমান আসেন। তো আপনাদের সকলে আগ্রহ একটু বেশি থাকার কথা আজকের যিনি প্রধান মেহমান তার কথা শোনার জন্য। উনি রাত 9:30টার পরে আলোচনা করবেন। তার আগে হয়তো আমাদের মেহমান নেতৃবৃন্দ যেন আসছেন, অল্প সময় আপনাদের সামনে একটু মত বিনিময় করবেন। এর আগে আমি যে আধা ঘন্টা সময় আছে, এই আধা ঘন্টা সময় অল্প কিছু দিনের কথা যেটুকু সম্ভব 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে দাবি হইল, মজলিসে আমাদের লোক সংখ্যা বেশি দেখানোর দরকার না। আপনারা কম হইলেও যারা পিছনে আছেন যদি সামনের দিকে আসতেন তাই মনে হয় একটু ভালো হইতো। আর ফাঁকা ফাঁকা বসলে একটু সমস্যা হয় কি জানেন? ফাঁকা জায়গায় সবসময় বসে কারা? শয়তান থাকে। নামাজের কাতারে হাদিসের মধ্যে আছে, অর্থাৎ তোমরা কাতার সোজা করো, সারিবদ্ধ হও এবং আঁকা বাঁকা থেকে সোজা হয়ে দাঁড়াও। এটা হাদিসের মধ্যে উল্লেখ আছে। তো এই হাদিস ইমাম সাহেবরা আরবিতে বলে, আমরা অবশ্য বাংলায় মানুষ কিছু বলে দেয়, আরবি বললে আমাকে তো সে বোঝে না। তার মানে কাতারের মাঝখানে ফাঁকা রেখে দাঁড়াবে। ওই কাতারের মাঝখানে দাঁড়ায় কে? শয়তান। এটা হাদিসে আছে। অনুরূপ যদি মজলিসের মাঝখানে ফাঁকা রাখা হয়, সেখানেও কিন্তু শয়তান বসে এই নিয়তে যাতে সে মানুষকে অসওয়াসা দিয়া মাহফিলের ভিতরে একটা বুদ্ধি দিয়া, বাড়ির একটা অজুহাত দিয়া তাকে মাহফিলের ময়দান থেকে উঠাইয়া যেন নিতে পারে। এজন্য আপনারা সবসময় মনে রাখবেন, লোক সংখ্যা যাই হোক একটু সামনের দিকে বসবেন আর একটু মানে ফাঁকাটা বন্ধ করে বসবেন। সব মজলিসে, মসজিদে গেলেও, মাহফিলে গেলেও আর নামাজে দাঁড়াবেও কোন জায়গায় দাঁড়াবেন? সারিবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। কাঁধের মাঝে কোনো ফাঁকা কি রাখবেন না। এরপরে আল্লাহ আমাকে যে কয়টা কথা বলার তৌফিক দেয়, আল্লাহ যেন সহি কথাগুলি বলে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যেহেতু আধা ঘন্টা সময়, আমি শুধু নিয়ত করছি একখানা বিশ্ব নবীর হাদিস এবং কোরআনে কারিমের 2-1খানা আয়াতের উপরে আলোচনা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। সূরাতুল হজ, সূরা হজ হলো 17 নম্বর পারা। 17 নম্বর পারার ভিতরে বর্তমানে হজের সিজন না? সব মানুষ যারা হজ করতে যাবেন তারা হজের উদ্দেশ্যে যাইতেছেন না? বাংলাদেশ থেকেও অনেক মানুষ গেছে, বাকি যারা আছে অল্প দিনের ভিতরেই কি যাবে। এই অল্প দিনের ভিতরে যাওয়ার কারণে হজ সম্পর্কে কোরআনের যে আয়াতগুলি আছে তার ভিতরে সূরাতুল আলে ইমরানের মধ্যে কিছু আয়াত আল্লাহ হজকে ফরজ করছে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যেই ব্যক্তি, ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে হজ ফরজ যিনি মক্কা মুকাররমায় যাওয়া, সেখান থেকে ফিরে আসা, এই অবস্থার শারীরিক এবং আর্থিক সঙ্গতি তার আছে এবং তার হজ করার সময় তার পরিবারের ভরণ পোষণের দায়ভার তার নিয়ে তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করার সঙ্গতিও যার আছে, এমন ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা কি ফরজ। এছাড়া হজের বিধান সম্পর্কে কোরআনের অন্যান্য আয়াতের থেকে সূরাতুল হজ, ওই আয়াতে ওই হজের সূরার ভিতরেও আল্লাহ পাক হজের কিছু আলোচনা করেছেন। তো আমি হজের আলোচনা করব না, আমি শুধু হজের সূরা থেকে একটা আয়াত আলোচনা করব, সেটা কিয়ামত সম্পর্কে। আর কিয়ামত সপক্ষে আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় সম্পর্কে সামান্য কিছু কথা বলবো। সেখানে সূরাতুল হজ্জের ভিতরে প্রথম একটি আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক সম্বোধন করছে, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করে চলো। আল্লাহ পাক সমস্ত পৃথিবীর মানুষকে বলছেন, তোমরা তোমাদের পূর্বরে কি করো? ভয় করো। আমাদের পূর্ব কয়জন? একজন। পৃথিবীর সব মাখলুক সৃষ্টিকার আল্লাহ।
আল্লাহ হয়েছে একমাত্র মনিব, আর সমস্ত পৃথিবীর মাখলুক হয়েছে আল্লাহর সৃষ্টি জীব এবং আল্লাহর গোলাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং সৃষ্টি জীবের ভিতরে অদ্বিতীয় কোনো মাধ্যম নাই, কি নাই? যত পৃথিবীর ধর্ম আছে সবাই মাধ্যম সৃষ্টি করছে, দেব দেবী বানাইয়া তাদের পূজা করিয়া তাদের মাধ্যমে আল্লাহকে পাইতে চাইছে। আর আল্লাহ বলছে আমাকে পাওয়ার জন্য কি নাই? দেব দেবীর কোনো মাধ্যম কি নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমরা একমাত্র আমারই ইবাদত করবে। তো সেইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছে আইয়ুহান নাস, শুধু মুসলমানদেরকে বলে নাই, পৃথিবীর সব মানুষকে লক্ষ্য করে বলছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। আর তোমাদের প্রভুকে ভয় করবা কেন? তোমাদের প্রভুর এই জগতের পরে আরেকটা জগৎ আছে, এই পৃথিবীর পরে আরেকটা কি স্থান আছে, তার নাম হয়েছে আখিরাত। এটার নাম হয়েছে দুনিয়া, ওইটার নাম কি? আখিরাত। দুনিয়া হলো আগে আসা আর আখিরা হলো পরে আসা। যেহেতু আমাদের পরকালটা হয়েছে পরে আর ইহকালটা হয়েছে কি আগে, এজন্য ইহকালের নাম দিয়ে আমরা দুনিয়া, আরবিতে দুনিয়া বলে, আর পরকালকে আল্লাহ আরবিতে আখিরা বলে। যেহেতু আখিরাত এমন একটা জিনিস, ইন্না জালজালাতা সাআ, সে যেদিন কিয়ামত সংগঠিত হবে, শাইউন আযীম, সে অবস্থাটা হবে একটা ভয়ানক অবস্থা। কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই দিনটা হবে একটা ভয়ানক দিন। ভয়ানক দিন সম্পর্কে, কিয়ামত সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে। তার ভিতরে সূরাতুল কারিয়ার মধ্যে একটা জিলজিলার একটা আয়াত আছে কি, যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সূরাতুল জিলজাল এখানেও কিয়ামতের ভয়ানক বিষয় বর্ণনা করছেন। আর সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ তার একটা আয়াতের মধ্যে এ সম্পর্কে আল্লাহ সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছেন, সেটা হলো ওয়া তাকুনু জিবালু কালইহিনিল মানফুস। শুধু কিয়ামতের বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব হবে না, যে আল্লাহ বলেন কিয়ামত যেদিন সংগঠিত হবে সেদিন এই জমিনের পাহাড়গুলো যে তোমরা দেখতে পাইতেছো, এই ওয়া তাকুনু জিবাল, পাহাড়গুলো কালইহিন, এহেন শব্দের অর্থ আরবিতে আহেন, বাংলায় তার অর্থ হলো ধ্বনিত তুলা। অর্থাৎ লেপ তোষক যারা তৈরি করে তারা যখন তুলাটাকে ছাঁটাই করে, সেই ছাঁটাই করা কিছু তুলা কি হয়, উঠতে থাকে, সামান্য সামান্য কিছু তুলা, অর্থাৎ বায়ুতে তারা উপরের দিকে বিভিন্ন জায়গায় ওঠানামা করে। এটা হিসাবেও আসে না, এটা চোখেও দেখা কি কঠিন হয়ে পড়ে। আল্লাহ বলতা কোন জিবাল, সমস্ত পাহাড়গুলো কালইহিনিল মানফুস, এই ধ্বনিত তুলার মতো আসমান এবং জমিনের মধ্যে উঠতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং যেখানে পাহাড়ের অবস্থা এই হবে, সেখানে মানুষের অবস্থা কি হবে তা সহজেই কি বোঝা যায়। তো এরপরে সূরা জিলজালের মধ্যে বিস্তারিত বর্ণনা করছেন। আমি সে কিয়ামতের পূর্ণ বিবরণ দেব না, আমি এই আয়াতটার বলছেন ইয়াউমা তারাউনাহা, কিয়ামতের দিন তোমরা দেখতে পাবা, তাযহাবু কুল্লু মুরদিআতিন, প্রত্যেক দুধ পানকারিনী মা, যেই মায়ের বাচ্চা হয়েছে দুধ পান করায়, কিয়ামত হওয়ার সময় সে তার বাচ্চাকে দুধ পান করাটাকে ভুলে যাবে আল্লাহর আযাব দেখে। যারা বলেন নাউযুবিল্লাহ। আম্মা আরদাত, কোন মা যখন সন্তানকে দুধ পান করানোর কথা ছিল, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকা যখন চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলবে, একজন দুধ পানকারিনী মা তার যে বাচ্চা আছে বাচ্চার কথা ভুলে যাবে এবং তার যে দুধ পান করা দরকার সেই দুধ পান করার কথা ভুলে যাবে। এ কথা আমি বলি নাই, আমার আল্লাহ সূরা হজ্জের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, শুধু তাই নয়, যেই মায়ের পেটে বাচ্চা আছে কিয়ামতের পূর্ব মুহূর্তেও মহিলাগণ সন্তান ধারণ করবে।
আল্লাহ বলছেন যার পেটের ভিতরে কিয়ামতের মুহূর্তে বাচ্চা থাকবে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে তার বাচ্চা অটোমেটিক, অর্থাৎ তার বাচ্চাটা পেট থেকে অটোমেটিক প্রসব হয়ে যাবে। হে নবী, আপনি দেখবেন সেদিন মানুষকে মনে করবেন হুঁশহারা, মানুষ পাগলের মতো ছুটতে থাকবে। ওয়ামা হুম বিসুকারা, বরং এই মানুষগুলি পাগল না, সব মানুষের মেধা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ভয়ানক আযাব দেখে, গজব দেখে মানুষগুলি পাগলের মতো দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। তুমি মনে করবা পাগল হয়ে গেছে, আসলে পাগল হয় নাই, তার বুদ্ধি জ্ঞান সব ঠিক আছে, কিন্তু আমার আযাবের ভয়, আমার গজবের ভয়, শাস্তির ভয় সে পাগলের মতো হয়ে দৌড়াদৌড়ি করতেছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং সেদিন আল্লাহর আযাব হয়েছে অত্যন্ত কঠোর। যারা বলেন নাউযুবিল্লাহ। তাহলে কিয়ামতের মাঠের এই আযাবটা কি সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। অন্য আয়াতের মধ্যে আছে কিয়ামতের ময়দানের একটা যে দিন হিসাবের হবে 50 আলফা সানা, সেটা দুনিয়ার 50,000 বছরের সমান হবে। কারণ দুনিয়ার 50,000 বছর একত্র করলে যেই পরিমাণ সময় হবে, কিয়ামতের একটা দিনের সেই পরিমাণ সময় হবে। অন্য আয়াতের মধ্যে আছে আলফা সানা, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে যখন জান্নাতে যাবে কিংবা জাহান্নামে যাবে, জান্নাত এবং জাহান্নামে যাওয়ার পর যে একটা দিন হবে, এক একটা দিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। এই কথাটা আমি বলি নাই, কোরআনে কারিমের এই সূরা হজের ভিতরে আছে এবং সূরাতুল মাআরিজ 29 নম্বর পারার ভিতরে আছে, অন্য আয়াতের মধ্যেও আছে। তো আল্লাহ সেখানে বলছে হিসাবের দিনটা হবে 50,000 বছরের সমান, আর হিসাবের পরে প্রত্যেকটা দিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। কাজে এটা অনেক লম্বা দিন না, ঠিক বলেন ঠিক কিনা? কাজে এই দিবসে যে আযাব, যে শাস্তি, যে আল্লাহর যে বিচার হবে, সমস্ত মাকলুক সেই ময়দানে উঠবে। সেই ময়দানের ভিতরে খালি মানুষ উঠবে তা না, মানুষও উঠবে, জিনও উঠবে। শুধু জিন আর মানুষ নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মাকলুক, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, দুম্বা আল্লাহ যা তৈরি করছে, সমস্ত মাকলুককে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করে দিবে। প্রত্যেকের একটা বিচার হবে। প্রত্যেকের বিচার হবে কি? প্রত্যেকটা মাকলুকের বিচার হবে এই, দুনিয়াতে যেই গরুটার শিং ছিল বড় বড় শিং, আর একটা গরু ছিল শিংবিহীন, বোসা বলি আমাদের দেশে, সে বারবার ওই বোসা গরুটারে কি করছে? তার শিং দিয়ে আঘাত করছে। কিয়ামতের মাঠে বোসা গরুকে আল্লাহ ওই দুনিয়ার গরুর শিংয়ের সমতুল্য শিং দিয়ে দেবে, আর ওই শিংওয়ালাকে বোসা বানাইয়া দেবে। কিয়ামতের ময়দানে ওকে বলবে, যেই কয়টা আঘাত করে দুনিয়াতে করছে, এখন তুই আমার সামনে এই কয়টা আঘাত করে দে। এই কয়টা আঘাত হয়ে গেলে তার বিচারটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। যেই মোরগটাকে দুনিয়াতে অন্যান্য ছোট মোরগকে একেবারে ঠোকর দিয়া তার মাথার বোল ছিঁড়ে ফেলাইছে, রক্তে লাল বানাইয়া দিয়েছে, এ তো আর হাসপাতালে নেওয়াও কি যায় না, ও এক জায়গায় অসহায় হয়ে পড়ে রয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ ওই মোরগটাকে শক্তি দেবে, অপরটাকে শক্তি কমাইয়া দেবে। তারপর বলা হবে, তুই সেই কয়টা ঠোকর এখন দিবি, তোর বিচার শেষ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা মাকলুক যে যার উপরে অবিচার করছে, অবিচার করার পরে আল্লাহ তাকে শক্তি দিয়া ওর প্রতি সেই অবিচারের বিচারটা ন্যায় প্রতিষ্ঠা করার পরে সমস্ত মাকলুকের যখন বিচার হয়ে যাবে, তখন বলবে এই সময় আল্লাহ বলবে, কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। সমস্ত মাকলুক যখন আল্লাহর ওই জমিনের মধ্যে, আখিরাতের জমিনে মাটি হয়ে যাবে, এইটা কাফেররা দেখবে, নাফরমানরা দেখবে, আযাবওয়ালারা দেখবে। তখন তারা দেখে যে আমাদের সামনে অন্যান্য প্রাণী কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। মাটি হবার পর তো কোনো আযাব তাদের হইতেছে না। তখন তারা আফসোস করে বলবে, আল্লাহ, আজকে যদি আমরা এই কাফের মুশরিকরা মানে আমরা জীবিত না থাকিয়া যদি আমরাও মাটি হইতে পারতাম, তাহলে আমাদের জন্য কি হইতো? ভালো
হয়তো এই মাটি হওয়ার যে আবেগ তারা পেশ করবে, এটা সূরাতুন নাবার 30 নম্বর পারার প্রথম সূরার শেষের আয়াতের মধ্যে বলছে, ওয়া ইয়াকুলুল কাফিরু, সেদিন কাফেররা বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, ওই সমস্ত প্রাণীর মতন যদি আমরাও কি হইতে পারতাম, মাটি হইতে পারতাম। কিন্তু কোন কাফেরের, কোন মানুষের, কোন জিনের মাটি হবার সুযোগ থাকবে না। তাহলে সেদিন ভয়ানক আযাব হবে মানুষের আর কার, জিন, অন্য কোন মাখলুকের আযাব হবে না। এই আযাবের গজবের বিবরণ দিতে গেলে অনেক, কিন্তু আমরা এটা চোখে দেখি নাই, এজন্য বিশ্বাস কি ওইরকম হয় না। চোখে দেখলে আর তখন ফিরে আসার সুযোগও কি থাকবে না। তো সেই ময়দানে আল্লাহর রাসূল একখানা হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। কিয়ামতের যেদিন ময়দান হবে, মাথার এক বিবস্ত কিংবা এক মুড়ুম উপরে সূর্য থাকবে, সেদিন আল্লাহ পাকের ছায়া ছাড়া ওই ময়দানের মধ্যে অদ্বিতীয় কোনো ছায়া থাকবে না। সেই ময়দানের মধ্যে সকল মানুষগুলি যখন ময়দানের ভিতরে হাবুডাবু খাবে, কেউ শরীরে এত ঘাম হবে, ঘামের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকবে, কেউ তার মাথা পর্যন্ত থাকবে, কেউ গাড় পর্যন্ত থাকবে, বিভিন্ন অবস্থায় মানুষ আযাবের মধ্যে যখন পতিত থাকবে, সেই ময়দানে আল্লাহ বলছেন, আমি 7 দল, আল্লাহর হাবিবের জবান দিয়ে বলছেন, সাবআতুন, 7টা দল, ইউযিল্লুহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ পাক টেনে টেনে ছায়ার মধ্যে স্থান দান করে দিবেন, ফি যিল্লিহি, তার ছায়া। যেদিন আল্লাহর ছায়া ছাড়া অদ্বিতীয় কোনো ছায়া থাকবে না, সেই ময়দানে আল্লাহ দুনিয়ার ভিতর থেকে 7টা দলের মানুষ টেনে টেনে বের করে ওই আরশে আজিমের নিচে জায়গা দিবে। সকল মানুষগুলি যখন আযাবের মধ্যে থাকবে, ওই মানুষগুলিকে টেনে টেনে আল্লাহ আযাবের ভিতর থেকে, আযাবের শাস্তির জায়গা থেকে এনে আল্লাহর আরশে আজিমের মধ্যে জায়গা করে দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন যাদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে টেনে শাস্তি থেকে রক্ষা করে এনে শান্তিতে ছায়ায় রাখবেন, এরা কারা একটু বিবরণটা শোনাতে মনে চায় না? এখন এরা হইছে কয় দল? কয় দলের কথা বলছি? 7 দল। রাসূলুল্লাহ বলছেন সাবআতুন, 7 দল। 7 দলের ভিতরে প্রথম যেই দলের নাম বলছে, এটা হাদিসের মধ্যে আছে, আল ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, 1 নাম্বার ছায়া দানকারী পাবে, ন্যায় বিচারক, শাসক। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার যত ইবাদতকারীর কথা প্রথম বলে নাই, নামাজি, রোজাদার, যাকাত আদায়কারী, এদেরকে 1 নম্বরে দেয় নাই। এই 7 দলের ভিতরে 1 নাম্বার জায়গায় স্থান দিয়েছে কাদেরকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানের ভিতরে 1 নম্বরে বলছে ইমামে আদিল, ন্যায় বিচারক, শাসক, যে তার রাজ্যের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক তাকে সর্বপ্রথম টেনে আল্লাহর আরশের মধ্যে জায়গা করে দেওয়ার। একবার বলি আলহামদুলিল্লাহ। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুনিয়ার মতো মূর্ত প্রতীক, অর্থাৎ ন্যায়ের প্রতিষ্ঠাকারী। হুজুরের কাছে এক ইহুদি আর এক মুনাফিক, দুইজনে একটা বিচার সালিসি হয়ে গেল। বিচার ফয়সালা করার মাধ্যমে আল্লাহ নবীর সাক্ষী প্রমাণ নিয়ে দেখলেন যে রায়টা দেওয়া লাগে ওই ইহুদির পক্ষে, কারণ ইহুদি অমুসলিম, কিন্তু এই বিচার ইহুদি রায় পায়, আর মোমেন যে মুনাফিক দাবিদার সে রায় পায় না। আল্লাহর রাসূল তখন ইহুদির পক্ষে রায়টা দিয়ে দেবেন। এই রায় তার মুনাফিকের পছন্দ যখন হলো না, মুনাফিক তখন আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলল, আবু বকর সিদ্দিক, আমার সালিসিটা পুনরায় করে দিবেন। আবু বকর বললেন, দ্বিতীয়বার যে সালিসি করব, প্রথমবার কে করছে? বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকরের মনটা ছিল নরম, সে দিল ছিল নরম, হৃদয়ের অধিকারী। তিনি বললেন, যেই সালিসি বিশ্ব নবীজি করেছেন, ওই সালিসির হাতে আবু বকর কোনোদিন আর নতুন করে করতে পারে না। উনি ফেরত, অল্প কথায় ফেরত দিয়ে দিবেন। মুনাফিকের মনটা সন্তুষ্ট হবে না, উনি চলে গেলেন ওমর ফারুক
ফারুকের কাছে, হুজুর আমার একটা সালিসি পুনরায় একটু বাছাই করে দেন। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, পূর্বে কে করেছে? বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। সংক্ষেপ কথা, উনি বললেন নবীজি যেই সালিসি করেছেন সেই সালিসির পর্তাও করতে আসলাম ওমর ফারুকের কাছে। তবে তুমি কেমন মুসলমান বুঝতে পেরেছি, দাঁড়াও আমি তোমার জনমের মতো সালিসিটা করে দিই। হযরত ওমর ভিতরে গেলেন, রাগী মানুষ তলোয়ার একখানা নিয়ে আসবেন, একখানা তলোয়ার থেকে ওই মুনাফিকের যে গর্দান পাছাইয়া মেরে গর্দানটা দ্বিখণ্ডিত করে দেব। সব জায়গায় খবর হয়ে গেল যে হযরতে ওমর একজন মুসলমান মারছে। এটা কেমন কথা হলো? হুজুরের কাছেও সংবাদ পৌঁছলো। হুজুরে আসলেন এবং সাহাবায়ে কেরাম আসলেন, তাকে জিজ্ঞাসা করলেন। হযরতে ওমর বললেন, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের সালিসি মানতে পারে না ওই ব্যক্তি কখনো মুমিন থাকতে কি পারে না। আমি কোন মুমিনকে মারি নাই, আমি একটা মুনাফিক এই মুহূর্তে শেষ করে দিয়েছি, যাতে সে পরবর্তীতে আর কোনো ফাসাদ সৃষ্টি করতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক, ওনার নাম সুপ্রসিদ্ধ আছে। পৃথিবীর যত শাসক ছিলেন সমস্ত শাসকের ভিতরে ন্যায়ের প্রথম মানদণ্ডে ছিলেন কার নাম? হযরতে ওমরের নাম। এই ওমরের মতো এবং তার পরবর্তী আরো অনেকেই শাসন করেছেন। এই ধরনের যারা ন্যায়পরায়ণ শাসক থাকবেন আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের মাঠে এক নম্বরে ছায়ায় স্থান দান করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে এখনো যদি কোনো ব্যক্তি ন্যায়কে প্রতিষ্ঠা করে, তার নিকট যেটা হক মনে করে, হক অনুযায়ী সালিসি ব্যবস্থা তার ইনসাফ কায়েম করে, আল্লাহ পাক এই ইনসাফ কায়েমকারী এবং নামাজ পড়া যদি তার ফরজটা আদায় করে, তাকে আল্লাহ জান্নাতের প্রথম কাতারে স্থান দান করবেন। তো আমরা ইনশাআল্লাহ আমরা অনেকে সমাজে সালিসি করি, কেউ হয়তো গ্রামে করি, কেউ উপজেলায় করি, কেউ ইউনিয়ন পর্যায়ে করি, কিন্তু লোকটা আমার পক্ষের না বিপক্ষের এটা পরের ব্যাপার। আগে আমাকে দেখতে হবে আমার নিকট যে বিচারকের জন্য আসছে এই বিচারটায় রায় কে পাইতে পারে, যার পক্ষে রায় সঠিক হবে। আপনি যদি তার পক্ষে রায় দিয়ে এটা ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার আমলনামায় আপনাকে টেনে জান্নাতের ভিতরে এবং ওই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা করে দেবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিস্তারিত আর বলা যাবে না, একটা 7টা বিষয় সংক্ষেপ। 2 নম্বর হলো ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। 1 নম্বরে দেশে ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে দেশে ওই যুবক যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। কোন যুবককে আল্লাহ টেনে নেবেন? যে যুবক যৌবন বয়সে আল্লাহর কি করে? ইবাদত করে। আমাদের দেশে একটা নিয়ম আছে, আমাদের দেশে গার্ডিয়ান মুরব্বীরাও ভাবে আর পোলাপান ছেলে মেয়েরাও ভাবে যে ইবাদত বন্দেগী সব করতে হইবে কোন বয়সে? বুড়া বয়সে। একটু আকাম কুকাম যা করা লাগে এটা করতে হইবে জুয়ান বয়সে। আর মুরব্বীরাও বলে দেয় যে বেটা ওদের বয়স একটু কম, ছোট, এখন একটু আকাম কুকাম তো করবি, বুড়া যখন হয়ে যাবে একেবারে পাক্কা দিনদার হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল তা বলে নাই। আল্লাহ রসুল বলছেন যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে তারা যদি বার্ধক্য বয়সে ইবাদত করতে নাও পারে, একজন লোক যৌবন বয়সে ইবাদত করছে কিন্তু বুড়া হবার কারণে ওই ইবাদতটা করতে কি পারে না, আল্লাহ রসুল বলছে যৌবন বয়সে যেই পরিমাণ ইবাদত করছে বার্ধক্য বয়সে ইবাদত যদি করতে নাও পারে, অসুস্থতার কারণে শারীরিক দুর্বলতার কারণে আল্লাহ পাক তার আমলনামায় যৌবন বয়সের ইবাদতের সব বিধিবদ্ধ করে দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বলতে পারলেন? এখন প্রশ্ন হলো এই যে যৌবন বয়সের সব কেন দিবেন আল্লাহ বুড়া বয়সে? আমরা যারা গভর্নমেন্টের চাকরি করি, আমরা করি বেসরকারি, আর কতকে করে কি সরকারি। এই যখন সামনে কোরবানি আসছে 28শে মে, কোরবানির আগে সরকারি আলাগো 10-15 তারিখের মধ্যে বোনাস দেওয়া কমপ্লিট। গরু কিনবে 25 তারিখ বা 26 তারিখ, কিন্তু গভর্নমেন্টের চাকরি করার কারণে এই বোনাস দিয়ে দেবে 15 তারিখের মধ্যে, যে আমার এই লোকটা আমার অফিসে আমার কর্মকর্তা আমার কর্মচারী, ওরে যদি আগে অগ্রিম টাকা না দেয় তাহলে ঠিকঠাক মতো একটা গরু কিনতে কি পারবে না, ও কিন্তু বোনাস পাইয়ে গেল। আমরা বেসরকারি করি, আমরা একটু সরকারের চাইতে পিছে, আমাকে একটু পরে দেবেও কিছু না কিছু কি দেবে। কিন্তু যারা এই দেশের মধ্যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করে না
এরা যদি আপনি এজি অফিসে বলেন যে মঠবাড়িয়ায় বা পিরোজপুরে যে আমরা তো কোনো টাকা পয়সা পাই না, আমাগো এইবার ঈদে কোরবানি করতে একটু গরু টরু কিনতে অসুবিধা, আমাগো এইবার একটা বোনাস দেন, তাহলে সরকারের যারা কর্মকর্তা কর্মচারী নাই এমন কাউকে কি বোনাস দেওয়া হবে? হবে না। কেন? সে গভর্নমেন্টের কোন চাকরি কি করে না। এবং এই চাকরিজীবী ব্যক্তি যখন অবসরে যাবে, বাকি জীবন যেন সুস্থতার সাথে ঔষধ পানি আহারের ব্যবস্থা তার চলে, এজন্য গভর্নমেন্ট তারে আলাদা করে সমগ্র জীবনে একটা পেনশন দিয়ে দেয়, ঠিক কিনা? এবং পেনশনের লগে দেয় মাসে মাসে, আবার গ্র্যাচুইট হিসাবে কিছু টাকা তারে এমন দেয় যে এককালীন পাইয়াও একটা কিছু করতে কি পারে। এই সকল সুযোগ সুবিধা কাদের জন্য? গভর্নমেন্টের চাকরি করা ব্যক্তিদের জন্য। এরা যদি গভর্নমেন্ট দিতে পারে, তাহলে আমার আল্লাহ বলছেন যেই বান্দা যৌবন বয়সে আমার ইবাদত করবে, জোয়ান বয়সে সব করা যায়, হজ করা যায়, ওমরা করা যায়, নামাজ পড়া যায়, তাহাজ্জুদ পড়া যায়, রোজা রাখা যায়, জিহাদ করা যায়, আন্দোলন করা যায়, বিভিন্ন দিনের পথে পদক্ষেপ নেওয়া যায়, একটা অন্যায় দেখলে হেলফুল ফুজুল গঠন করে করে তার প্রতিবাদ করা যায়। যৌবন বয়সে যেই বান্দারা যেই যুবক যুবতীরা এই কাজগুলি করবে, আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে আমি সেই বান্দা বান্দীদেরকে টেনে আমার আরশে আজিমের মধ্যে জায়গা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে 60টার ভিতরে কয়টা বললাম? না, 2টা। একটা হইল ন্যায়পরায়ণ বাদশা, আর এক নাম্বার কি? যৌবনে ইবাদতকারী ব্যক্তি। বলে একটু মনে রাখেন, 60টাই বলবো সংক্ষেপে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে টেনে আরশে আজিমে জায়গা করে দিবেন যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত। মসজিদের সাথে সম্পৃক্তর অর্থ হলো যখন আজান হয়, যখন কি হয়? আজান হয়, তখন সে নামাজ পড়ার জন্য সকল কাজকর্ম ছেড়ে ব্যস্ত হয়ে যায় এবং নামাজ পরিপূর্ণরূপে জামাতে আদায় করার পর, তাসবিহ তাহলিল পড়ার পর তারপরে আবার সে কাজে বের হয়। কোরআনেও বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। যখন তুমি নামাজ তোমার সম্পন্ন হয়ে যাবে জামাত, তারপরে তুমি কাজের জন্য বের হয়ে যাও, রিজিক অন্বেষণ করার জন্য বের হয়ে যাও। আবার যখন আজান হবে, জামাত হবে, তুমি উঠে জামাতে নামাজ আদায় করো। অর্থাৎ এই ব্যক্তির অন্তরটা সার্বক্ষণিক থাকে মসজিদের আজানের সাথে, জামাতের সাথে। যার অন্তরটা, মনে রাখবেন, আজান দিলে আপনাকে নামাজ পড়তে মনে চাইবে, নামাজের টান অন্তরে সৃষ্টি হবে, তখন আপনি ভাববেন যে আমি আল্লাহ পাকের কাছে কিছুটা হলেও প্রিয় হতে চলছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং যাকে মনে করবেন যে নামাজের আজান হবে, মসজিদের পাশ থেকে উঠে চলে যাইতে মনে চায়, সে আজকে ফেসবুকে দেখলাম, অবশ্য কোরআন হাদিসের আলোকে বলছে যে শয়তানের বাবাকে কয়, শয়তানের বাবা হইছে ওই ব্যক্তি যে মসজিদে আজান হবে, মসজিদের পাশ থেকে উঠে অন্য জায়গায় চলে যায়। এর নাম দিয়েছে কি? শয়তানের বাবা। আর শয়তানের স্ত্রীকে নাম দিয়েছে, অবশ্য কোরআন হাদিস থেকে বলছে, ফেসবুকের সব কথা যে খারাপ তা না, ভালো কোরআন হাদিস বয়ান দেয়। শয়তানের স্ত্রী হয়েছে ওই মহিলা যেই মহিলার মাথা, বুক, পিঠ জবাতায়, মানে বেপরদায় চলাচল করে। বেপরদায় চলাচল করা মহিলাগণ কেতাবে বলছে শয়তানের কি? স্ত্রী। আবার রাখেন না। আর নামাজের আজানের পর চলে গেলে হেরে বলছে শয়তানের বাবা। তার মানে সে শয়তানকেও হার বানাইয়ে ফেলছে। কয় না, তুই না কেউ তোর বাপে করবে। বাপের কথা বললে শরীর গরম হয়ে যায় না? কি কারণ গরম হয় কিনা? বাড়া আমারে গালি দাও দে, কিন্তু আমার বাপের গালি দিতে এমন সাহস করে কে দিব? আমার মায়ের কেমনে দিবি? এজন্য শয়তান সেজদা করে নেয় কয়টা? একটা। আদমের সেজদা না করার কারণে সে অহংকার করছে এবং সে অভিশপ্ত হয়ে গেল। আর আমরা দৈনিক 17 রাকাত নামাজে সেজদা করি না 34টা। দৈনিক 34টা সেজদা যেই ব্যক্তি আল্লাহর দেয় না ফরজ সেজদা, সুন্নাত নফল তো বাদ,
সে তো শয়তানের বাবা হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন বালবহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা আল্লাহ মসজিদের সাথে সম্পৃক্ত, ফরজ পড়ে, সুন্নাত পড়ে, আবার জিকির আজকার করে। এক বুজুর্গ বলছেন একজন মালিক আর একজন কর্মচারী অর্থাৎ ড্রাইভার নামাজি, মালিক নামাজি না। মালিক কখনো নামাজ পড়তে আগ্রহ না, ড্রাইভার পড়তে আগ্রহ। হঠাৎ মসজিদে আজান হয়ে গেল। আজানের পরে ড্রাইভার সাহেব বললেন যে মালিক স্যার আপনি একটু সময় অপেক্ষা করেন, আমি মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আসি। এখন মালিক তো আর বলতে পারে না যে তুমি আমাকে বাদ দিয়ে নামাজ পড়তে যাইতে পারবা না, কথা বলতে পারে? হাতে সামাজিকতা আছে না একটা। সে বলছে ঠিক আছে আমি অপেক্ষা করি, তুমি মসজিদে নামাজ পড়তে যাও। উনি নামাজ পড়তে গেলেন, নামাজের পরে নফল পড়লেন, কিছু জিকির আজকার করলেন। সব মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেল, কিন্তু ড্রাইভার মসজিদ থেকে বের হয় না। মালিক তখন দেখে রাগ হয়ে গেল, গাড়ির ভিতর থেকে বের হয়ে সবে আসে, এই ড্রাইভার কোথায়? মুসল্লি সব নামাজ পড়ে বাড়ি যাইতেছে আর তুমি এখনো মসজিদের ভিতরে ঢুকছো, তোমারে কে মসজিদে আটকাইয়া রাখলো? ড্রাইভার বের হয় আর কয় স্যার, যেই সত্তা আপনাকে মসজিদে প্রবেশ করতে দেয় নাই ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। অর্থাৎ যে কারণে আপনি মসজিদে ঢুকতে পারেন নাই, আপনার ক্ষমতা হয় নাই, ওই আল্লাহর রহমতের বরকতে আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হইতেও দিতে চায় না। আমারও মনে চায় না যে মসজিদ থেকে কি হই, বের হই। এই হাদিসের আমাকে একখানা হাদিস বিশ্বনবীজি বলেছেন, আল মুমিন ফিল মসজিদে, আল মুমিন ফিল মসজিদে, মুমিন মসজিদের ভিতরে, কাস সামাকু ফিল মা, যেমন মাছ পানির ভিতরে, নাস্কির ভিতরে, পানির ভিতরে, মাছ যেমন পানির ভিতরে শান্তি পায়, মুমিন তখন তেমন মসজিদের ভিতরে শান্তি পায়। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে, আর মুনাফিক মসজিদের মধ্যে, কাত্তায়রু ফিল কফাস, যেমন পাখি খাসার মধ্যে। পাখি যদি একটা ধরে, টিয়া পাখি, ময়না পাখি, ময়ূর পাখি টিয়া ধরে আপনি খাসার মধ্যে রাখেন, ও বাহিরে বসে সবরি কাবা খাইতে পারে না, সাগর কাবা খাইতে পারে না, কিন্তু যে মালিক তারে ধৈর্য আনে তার তো বড় আদরের পাখি পোষবে, সে সবরি খাওয়ায়, সাগর খাওয়ায়, বিছু খাওয়ায়, কমলা খাওয়ায়, বিভিন্ন জিনিস খাওয়ায়। একবার সে ওই খাবারের প্রতি ঠোকর মারে আর 10 বার সে ওই খাসার ছিদ্র দিয়ে বাহিরে উকি মারে। কোনদিন খাবার ওই খাসার খাদ্যে সে সন্তুষ্ট থাকতে পারে না। তেমনি আল্লাহ রাসূল বলেন মুনাফিক যদি কোনো কারণে মসজিদে ঢুকে পড়ে, মসজিদ থেকে বের হওয়ার জন্য অন্তরটা ছটফট করতে থাকে। সামনের কাতারে কোনো অবস্থায় চলে গেলে 2 রাকাত নামাজ পড়ে খালি দাঁড়াইয়া থাকে, কেমনে বের হয়ে যাবে। আর না হয় দেরি হয়ে গেলে খাম্বা গনে, না হয় ফ্যান গনে, লাইট গনে মসজিদের কারুকার্য দেখে, তার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত না। এইরকম যদি আপনার আমার কারো অবস্থা হয়, মনে করবেন আমি মুনাফিকের কাতারে পড়ছি, মুমিন হতে পারি না। আর আল্লাহ রাসূল বলছে যার অন্তরটা মুমিন হবে, মুমিন ব্যক্তি মসজিদে ঢুকলে মাছ যেমন কুল থেকে পানিতে ছেড়ে দিবে, একটা লাফ দিয়া গাছ দিয়া দেখাইয়া যায় যে আমারে আর ধরতে পারিস না, আমি শান্তি পাইয়া গেলাম। মুমিন যদি মসজিদের ভিতরে ঢুকে যায়, আল্লাহর সিজদা করতে, আল্লাহর নামে রুকু করতে, সিজদা করতে, তাসবিহ তাহলিল পড়তে, মুমিনটা কলিজা থেকে শুরু করে সমস্ত বডি তার শান্তিতে ভরপুর হয়ে যায়। আমি কিন্তু রাসূলুল্লাহর হাদিস নিজের পক্ষ থেকে কিছু বলি নাই। এটা হলো কয় নাম্বার? 3 নাম্বার, মনে রাখবেন। 3 নাম্বার পর্যন্ত গেছি নাকি? 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বরে কি, যে যুবক যৌবন বয়সে কি করে, যুবক যুবতী যৌবন বয়সে ইবাদত করে। 3 নম্বর হবো যার অন্তরটা কির সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে। কতটুকু সময় কি? 5 মিনিট শেষ করে দেয়। আচ্ছা ঠিক আছে। 4 নম্বরে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজা ইসতামা আলা তাফাররাকা আলাইহি, 2 জন ব্যক্তি এমন যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য এবং পরস্পরের সঙ্গে শত্রুতা করে একমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ জমিনের মানুষ সবই ঠিক আছে, একজন আরেকজনকে মহব্বত করবে, এই কারণে আল্লাহকে মহব্বত করার জন্য
আর একজন আরেকজনের সঙ্গে শত্রুতা করবে এই কারণে যে আল্লাহর সঙ্গে তার শত্রুতা থাকার কারণে শত্রু হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাহাবায়ে কেরাম কোনো সম্পদ নিতে পারে নাই, সমস্ত সম্পদ মক্কায় রেখে শুধু ধন সম্পদ যা ছিল স্থাবর অস্থাবর সব রেখে মক্কা থেকে হিজরত করে কিছু গরিব মুসলমান, ধনী মুসলমান সবাই গরিব হইয়া মদিনায় চলে গেলেন। হুজুর সবাইকে নিয়ে বসলেন। মদিনায় যারা মুসলমান হয়েছিলেন তারা তখন তাদেরকে নিয়ে বসে হুজুর বললেন, এই মহাজের সাহাবায়ে কেরামদেরকে তোমরা ভাগ করে নাও। 40 থেকে 50 জন বা কম বেশি কিছু হতে পারে। এক একজন আনসারী সাহাবী, মদিনার সাহাবীরা এক একজন মক্কার মহাজের সাহাবীদেরকে ভাগ করে নেবেন, নিজের বাড়ি নিয়ে গেলেন। শুধু বাড়ি নেবেন না, নিয়ে বললেন, ভাই আমার সম্পত্তি আছে, এই জমি জমাই, তুমি আমার মুসলমান দিনী ভাই, মক্কা থেকে আসছো, কিছু নিয়ে আসতে পারো নাই, আমার এই বাগানের বাড়ি তোমাকে অর্ধেক মালিক বানাইয়া দেবা। এরা যে মহাব্বতটা করছে কোন রাবিদে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের কারণে মহাব্বত করছে। এরা যখন যুদ্ধের ময়দানে গেছে, বদরের যুদ্ধ হবে ইসলামের প্রথম যুদ্ধ। মক্কা থেকে আসার পরে 1 বছর পর বদরের যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইয়া মুসলমানদের পক্ষে যুদ্ধ করেন। আবু বকর ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর, আব্দুর রহমান ইবনে আবু বকর, তিনি কাফের হইয়া কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে আসছে হুজুরের বিরুদ্ধে, আবু বকরের বিরুদ্ধে। কিন্তু ছেলে পরে মুসলমান হইয়া আব্বাকে বলে, আব্বা যুদ্ধের মাঠে আপনি ছিলেন এক পক্ষে, আমি ছিলাম আর এক পক্ষে, আমি আপনাকে 3 বার দেখেছি, কিন্তু পিতার সম্মানের কারণে আপনার গায়ে আমি আঘাত করি, আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু আমি হত্যা করি নাই। আবু বকর তখন উঠে বললেন, এ আব্দুর রহমান ইবনে, শোনা রাখো, তুমি আমাকে দেখছো, আমাকে হত্যা করো নাই, কিন্তু আমি আবু বকর যদি তোমাকে সামনে পাইতাম, তুমি যেহেতু আল্লাহ নবীর বিপক্ষে যাইয়া যুদ্ধ করতেছো, তোমাকে আমার সামনে পাইবে, ছেলে বলে ছাড় দিতাম না, আমি তোমাকে দ্বিখণ্ডিত করে দিতাম। এই ছেলেকে হত্যার যে প্রতিশোধ নিতে চাইছে কার জন্য? আল্লাহর জন্য। আর নিজের সম্পত্তির ভাগী করে দিয়েছে আরেক ভাইকে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলছে, এরকম দ্বীনের জন্য যারা পরস্পরকে ভালোবাসবে এবং দ্বীনের কারণে যারা পরস্পরকে শত্রুতা করবে, এই 2 ধরনের লোক আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে জায়গা কথা করে বলি আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত 4টা স্তর বললাম, বাকি 3টা বলতে পারলাম না, আল্লাহ যেন পরে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। তবে আজকের যিনি প্রধান মেহমান, যার আকর্ষণ সবসময় থাকে, আমি তো হস্তশির সবসময় করি, উনি এখানে হাজির হয়েছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন, এবং সেই সাথে আপনারা যারা আমার কথাগুলি শুনবেন, আল্লাহ যেন সকলকে সহি নিয়তে সব কথা শোনার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।